আজকে কথা বলবো কিভাবে ফুড ডেলিভারি দিতে হয়, কিভাবে কাস্টমারের লোকেশনে যাইতে হয়, আমার স্টোর থেকে কাস্টমারের লোকেশন কত দূর, কেএফসি হার্ডিসে যারা কাজ করে, কিতাতে যারা কাজ করে, তালাবাতে যারা কাজ করে, তাদের মূলত কতটুক এরিয়া নিয়ে কাজ করতে হয়, মূলত কেএফসিতে কতটুক এরিয়া জোন নিয়ে কাজ করতে হয়, বা ডেলিভারি দেওয়ার শেষে আবার আপনাকে কোথায় আসতে হবে, সবকিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছেন বা বাংলাদেশ থেকে কুয়েতে আসবেন তাদের জন্য মূলত এই ভিডিওটা। যারা এই দেশে আসছেন বা ফুড ডেলিভারিতে কাজ করতেছেন অনেক এক্সপার্ট, তাদের জন্য না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসআর সজীব ব্লগসে আবারও স্বাগতম। আজকের ভিডিও নিয়ে কথা বলবো কিভাবে ফুড ডেলিভারিতে কিভাবে পার্সেল রিসিভ করতে হয় এবং ডেলিভারি দিতে হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত যে কাজটা করতে হবে আমাদের, প্রথমেই আমরা স্টোরে যাই। আমাদের নির্দিষ্ট একটা স্টোর থাকে, যেহেতু কেএফসিতে আছি। তো স্টোরে যাওয়ার পরে আমাদের একটা পালস গো অ্যাপস আছে। পালস গো অ্যাপস, ওই অ্যাপসটা আমরা অন করব। অন করার পরে আমাদের টাইমিংটা স্টার্ট হবে, আমাদের ডিউটি টাইমটা স্টার্ট হবে। যেমন ধরেন, এখন তো কুয়েতে অতিরিক্ত গরম, যার কারণে সকাল 10টা থেকে বিকাল 4টা 30 পর্যন্ত ডিউটি টাইম অফ। তো অনেকের 4:30 থেকে শুরু হয়, অনেকের 5টা থেকে শুরু হয়। তাই আমার 5টা থেকে ডিউটি শুরু, 5টার দিকে আমি অন করলাম, বা 6টার সময় ডিউটি শুরু, 6টার সময় অন করলে সকাল 6টা পর্যন্ত ডিউটি। তো প্রথমেই অন করার পরে যেটা হবে, যদি অর্ডার থাকে তো সাথে সাথে আপনার এখানে অর্ডার নোটিফিকেশন আসবে। আসার পরে এখানে স্ক্যান লেখা থাকবে, আপনি স্ক্যান করবেন। রেস্টুরেন্টের ভিতরে একটা কিউআর কোড আছে, ওইটা স্ক্যান করবেন। ওই স্ক্যান করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে অর্ডারটা রেডি হওয়ার জন্য। যদি রেডি থাকে আপনি সাথে সাথে পিক আপ মেরে আপনি চলে যাবেন। পিক আপ মারলে আপনাকে কাস্টমারের লোকেশন শো করবে। প্রথমে কখনো কাস্টমারের লোকেশন শো করবে না। তো যখন আপনি কাস্টমারের লোকেশনে যাওয়ার জন্য পিক আপটা মারবেন, পিক আপ মারার পরে আপনার ডেলিভারি চিহ্নটা আসবে। ওই ডেলিভারিটা তখন দিতে হয় যখন আপনি কাস্টমারের হাতে পার্সেলটা দিবেন, খাবারটা দিবেন, দেওয়ার পরে আপনি ডেলিভারি দিবেন। এর আগে ডেলিভারি হবেও না, দেখাবেও না। একমাত্র কাস্টমারের লোকেশনে যাওয়ার পরে ডেলিভারি যে সিম্বলটা আছে ওইটা আপনি ডেলিভারি দিতে পারবেন। স্ক্যান করার পরে, পিক আপ মারার পরে আমরা যখন পার্সেলটা পাবো বা খাবারটা হাতে নেওয়ার পরে আমরা যদি দেখি যে লোকেশনে সব কিছু ঠিকঠাক, এরিয়া দেওয়া আছে, ব্লক দেওয়া আছে, স্ট্রিট দেওয়া আছে, হাউস নাম্বার দেওয়া আছে, তাহলে আপনার যদি মনে হয় কাস্টমারকে কল দিয়ে আবার রিচেক করার জন্য চেক করতে পারবেন। যদি মনে করেন যে না, আপনি এই এরিয়া চিনেন, হাউস নাম্বার চিনেন, তাহলে আপনার কল দেওয়ার দরকার নয়। সরাসরি কাস্টমারের লোকেশনে যাওয়ার পরে আপনি কল দিবেন। আর যদি কোনো কারণে আপনার দেখেন যে লোকেশনটা চিনতেছেন না, বুঝতেছেন না, ডাউট লাগতেছে, তখন আপনি কাস্টমার নাম্বারে কল দিবেন, দিয়ে আপনি লোকেশনটা আনবেন। অথবা কাস্টমারকে যদি আপনি আরবি না পারেন, ইংলিশ না পারেন, তখন আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপে টেক্সট দিবেন। হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে বলবেন যে সেন্ড লোকেশন, কেএফসি বলবেন, হার্ডিস বলবেন, বা কিতা বলবেন, বলবেন সেন্ড লোকেশন। এইটুকু তো পারবেন। এইটা বললে কাস্টমার বুঝে যায় যে আপনাকে লোকেশনটা সেন্ড করে দিবে। তখন সেই লোকেশন অনুযায়ী আপনি কাস্টমার বাসায় চলে যাবেন। বাসার নিচে যাওয়ার পরে কাস্টমারকে কল দিয়ে বলবেন যে আপনি চলে আসছেন আউটসাইড। সিম্পল। যদি বেশি কিছু না পারবেন, বলবেন কাস্টমারকে কল দিয়ে আউটসাইড, অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে বলবেন আউটসাইড। কাস্টমার চলে আসবে। আসার পরে কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিবেন। দেওয়ার পরে ওই যে আপনার পালস গো অ্যাপস আছে, ওইখানে আপনি ডেলিভারিটা ডান করে নেবেন। ডান করার পরে অটোমেটিকলি আবার লোকেশনে আপনাকে আপনার রেস্টুরেন্টে নিয়ে আসবে। কারণ আপনার তো একটাই স্টোর। আপনি এরিয়া 4টা 5টা থাক, আপনি যে জায়গায় ডেলিভারি দেন একই রেস্টুরেন্টে আসতে হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেই বিষয়টা হলো ক্যাশ অর্ডার এবং ক্যানেট অর্ডার। ক্যাশ বলতে কাস্টমার ক্যাশ অন ডেলিভারি, যেটাকে বলে ক্যাশ অন ডেলিভারি। আগে পেমেন্ট নেবেন, তারপরে প্রোডাক্টটা বা খাবারটা কাস্টমারকে দিবেন। সবসময় আগে টাকাটা নেবেন, তারপরে কাস্টমারকে আপনার খাবারটা দিবেন। আর ক্যানেট হলে কোনো কিছু বলার দরকার নাই, কাস্টমারকে খাবারটা দিয়ে আপনি চলে আসবেন, শেষ। এইটুকুই আপনার কাজ। এতক্ষণ তো বললাম যেটা কেএফসি বা হার্ডিস। আমেরিকানার আন্ডারে যে আছে কেএফসি বা হার্ডিস, এইগুলো আছে। এখন আসেন কিতা।
কিতা মূলত আপনার টোটাল একটা এরিয়া নিয়ে, যেমন আমার একটা নির্দিষ্ট স্টোর থাকে, রেস্টুরেন্ট থাকে, আর 10-12টা ব্লক আছে বা 2টা এরিয়া আছে। ও 2টা এরিয়ার মধ্যে আমার কাজ। আর কিতার কাজ হলো, কিতা যেখান থেকেই ডেলিভারি নিবে টোটাল এরিয়া, যেই এরিয়া হোক, মাবল্ল হোক, জাহারা হোক, আরও বিভিন্ন এরিয়া আছে, যেখানেই মনে করেন একটা অর্ডার নিয়ে গেল উইদাউট হাইওয়েতে উঠলে আপনার 150 কেডি ফাইন, বাংলার প্রায় 60,000 টাকা। যেখানেই আপনার এরিয়া পড়ুক না কেন, ওইখানে কোনো রেস্টুরেন্ট থেকে তার যদি অর্ডার আসে, ওই অর্ডারটা রিসিভ করে ও অন্য একটা জায়গায়, অন্য একটা এরিয়াতে যাবে। মূলত আমাদের যে সিস্টেম নাই, কেএফসিতে যারা কাজ করে তারা নির্দিষ্ট একটা এরিয়াতে যায়, আর কিতাতে ও যে কোনো জায়গায় যাইতে পারবে। মানে ও সব কিছু চিনবে, জানবে, সব কিছু ওদের হাতের মুঠোয়। মানে ওরা যতটা এরিয়া চিনবে আমরা অতটা চিনব না। এটার মূল কারণ হলো, যেমন আমার একটা এরিয়াতে ওনার অর্ডার আসছে, কিতার অর্ডার আসছে, ওই এরিয়াতে ডেলিভারি দিয়ে ওই জায়গায় ডেলিভারি শেষ করে আবার নতুন করে ওইখানে আশেপাশে কোনো যদি রেস্টুরেন্ট থাকে ওখান থেকে আবার আরেকটা অর্ডার আসবে, আবার আরেক এরিয়াতে যাবে, আরেক এরিয়াতে আবার আরেকটা অর্ডার আসবে, আরেক এরিয়াতে যাবে। কিতা তালাবাতের সিস্টেমটা হলো এইরকম। কিতা তালাবাতের সিস্টেমটা এইরকম। আর আমাদের কেএফসি হার্ডিসের যারা আমেরিকানার মাধ্যমে আছে, আন্ডারে আছে, তাদের সিস্টেমটা হলো, আপনি আপনার 2-3টা নির্দিষ্ট এরিয়া থাকবে, আপনি আপনার নির্দিষ্ট একটা রেস্টুরেন্ট থেকে আপনি আপনার নির্দিষ্ট এরিয়ায় যাবেন, ডেলিভারি দিয়ে আবার সেই রেস্টুরেন্টে আসবেন। এটাই হলো তফাৎ, ও আর কিছুই না। ও তালাবাত, কিতা, ওরা বিভিন্ন এরিয়াতে যাবে। আর কেএফসি হার্ডিস মানে আমেরিকানা শুধুমাত্র নির্দিষ্ট একটা রেস্টুরেন্টের আন্ডারে কাজ করবে। এইটুকুই তফাৎ, আর কিছুই না। তো সর্বোপরি যারা বাংলাদেশ থেকে আসবেন তাদেরকে একটাই কথা বলবো, একটাই সাজেস্ট করব, সব সময় কারে আসার চেষ্টা করেন, ভালোভাবে কার ড্রাইভিংটা শিখে আসেন। কারণ এই দেশে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় বাইক রাইডিংয়ে, বাইক দিয়ে ফুড ডেলিভারি করতে গিয়ে। কারণ আমরা প্রপার নিয়ম জানি না, রুলস জানি না, আর রাউন্ড অ্যাবাউট কীভাবে যাইতে হয়, ঘুরতে হয়, এই জিনিসটা জানি না, যার কারণে আমাদের অ্যাক্সিডেন্ট হয়। এই দেশে গরম বেশি, তো সব কিছু মিলিয়ে চেষ্টা করবেন কারে আসার জন্য। তো যে এজেন্সির মাধ্যমেই আসেন না কেন, আগে জিজ্ঞেস করবেন যে কারে কোনো ভিসা আছে কিনা। আর এর বর্তমানে কুয়েতে ফুড ডেলিভারির জন্য কারের লোক আনতেছে। আগে নেপাল ওর ইন্ডিয়া থেকে আনতো, এখন আপনার বাংলাদেশ থেকেও আনতেছে। হয়তো বেতন কম, কিন্তু আল্লাহ সালামের শান্তি আছে। মাসের 7 থেকে 10 তারিখের ভিতরে স্যালারি দিয়ে দেয়। তো আপনি যদি মাসে এক্সট্রা ইনকাম করেন, আপনারে প্রত্যেক মাসের 25 থেকে 28 তারিখের ভিতরে দিয়ে দেয়। তো এই জিনিসগুলা আলমুসাল্লামের শান্তি আছে, আপনার কষ্ট করতে হবে না, ওনারা আপনাকে খুঁজিয়ে আপনার যেটা প্রাপ্য আছে ওইটা দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো ধরনের হেল্প লাগে, কোনো কিছু জানতে চান, অবশ্যই ভিডিওর কমেন্টে বলবেন, চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।